কিছু কিছু বই আছে না যে পড়ার পর মনে হয় ইস এই বইটা যদি সবাইকে পড়ানো যেত। সো আমি এরকমই একটা বই পড়ে আসলে শেষ করলাম। বইটার নাম হচ্ছে পোশাক, পর্দা এবং দেহসজ্জা। লিখেছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার। সো এই বইতে উনি আসলে কোরআন এবং সুন্নাহর আলোকে পোশাকের ব্যাপারে এত সুন্দর করে বর্ণনা করেছেন যে আমি এর আগে কখনো এত ডিটেলস পোশাকের ব্যাপারে আসলে কখনো পড়িনি। অ্যাজ এ মুসলিম উই হ্যাভ সাম গাইডলাইন্স ফ্রম আল্লাহ। সুতরাং আমি চাইলেই যে কোনো কিছু করতে পারি না, আমি চাইলেই যে কোনো কিছু পড়তে পারি না। আমার কিছু গাইডলাইন রয়েছে। ছেলেরা চাইলেই মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা চাইলেই ছেলেদের পোশাক পরতে পারবে না। ইসলাম মানে হচ্ছে সমর্পণ করা, আল্লাহর কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা। এখানে যদি কিন্তুর কোনো সুযোগ নেই। আমার অনেক কিছুই করতে ইচ্ছা করে কিন্তু আমি করতে পারি না। আমার অনেক কিছুই পড়তে ইচ্ছা করে কিন্তু আমি পড়তে পারি না। কারণ আল্লাহ আমাকে যে জীবন বিধান দিয়েছেন আমি সেটাই করতে চাই, এর বাইরে করা যাবে না। পোশাক এবং পর্দার ব্যাপারে এর আগে আসলে বিচ্ছিন্নভাবে অনেক কিছুই পড়েছি, কিন্তু এতটা গোছানো, এতটা সমৃদ্ধ একটা বই, যে বইটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা মুসলিমেরই পড়া উচিত, প্রত্যেকটা মুসলিমের ঘরে আসলে থাকা উচিত। কারণ আপনি যদি মুসলিম হিসেবে নিজেকে দাবি করেন তাহলে ডেফিনেটলি আল্লাহ আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন সেটা আপনাকে মানতেই হবে। এই বইটাতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আপনি কোন সময় কোন ধরনের পোশাক পরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জীবনভর কোন ধরনের পোশাক পরেছেন, বিভিন্ন ওকেশনে কীভাবে কোন পোশাক পরেছেন, নামাজের সময় কোন পোশাক পরেছেন, বিভিন্ন মিটিংয়ের সময় কোন পোশাক পরেছেন, উম্মুল মুমিনিন নবী পত্নীগণ তারা কীরকম পোশাক পরেছেন, সে সমস্ত খুব ভালোভাবে আপনার আইডিয়া পেয়ে যাবেন এই বইটি থেকে। সুতরাং এই বইটি হাইলি রিকমেন্ডেড, আপনাদের প্রত্যেকের অন্তত লাইফে একবার পড়া উচিত।